এখন বানাচ্ছি হোমমেড রসমালাই। এত মজা এবং এত সুন্দর। এখানে দুধ, ডিম এবং বেকিং পাউডার মিক্স করব। দুধ দিয়ে দিলাম, বেকিং পাউডার এবং সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন। মিক্স করব এখন। হাত দিয়ে একদম মিক্স করা হচ্ছে। মিক্স করে একেবারে সব মিক্স করে ফেলতেছি। এরপর দুধের সাথে ডিম ফেটে দেওয়া হচ্ছে। একটা ডিম সেটা একটু করে ফেটে দিচ্ছি। ফেটে দিয়ে সেখানে একেবারে আটার দলার মতো বানায় ফেলানো হচ্ছে। তো সম্পূর্ণ ডিমটা দিয়ে ভালো করে মেখে এরপর এটাকে চামচ দিয়ে হাত দিয়ে সরিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। এরপর দুধ দেওয়া হলো এখানে 2 কাপ তরল দুধ এবং তরল দুধের সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সেখানে চিনি 1/2 কাপের পরিমাণ চিনিও দিয়ে দেব এখন। চিনি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে জাল দেব সাথে এলাচ দিয়ে 3টা এলাচ দিয়ে দিলাম ভেঙে। এলাচ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ওই যে 10 মিনিট করে রেখেছিলাম সেটাকে বের করে এখন একটু হাতে তেল নিয়ে এখন ছোট করে মিষ্টির মতো করে বানানো হবে। মিষ্টির মতো করে বানানো হচ্ছে। বানিয়ে একেবারে গোল করে তেলের কারণে হাতে লাগতেছে না। সবগুলো একটু করে বানাতে পারে। আর ওই দিক দিয়ে হচ্ছে ওই দুধ জাল দিয়ে দিচ্ছি। চিনির শিরার মতো আরকি। আর চিনিও দিয়ে দেওয়া হয়েছে সেখানে। এরপর দুধ হয়ে আসলে, বলক আসলে সেখানে বয়েল হয়ে গেল। এখন সেখানে সব মিষ্টি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। এই হয়ে যাচ্ছে, হয়ে গেল, একটু ফুলে যাচ্ছে। ফুলে যাওয়ার পরে এখন মিষ্টিগুলো হয়ে আসতেছে। মিষ্টিগুলো হয়ে আসলে সেটাকে আবার ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হয়ে গেল এখন এত মজার একদম টসটসে। এই দিয়ে দিলাম একটা এখানে প্লেটের মধ্যে। একটু আরো একটি নিয়ে নিলাম। আহা! উঠল না। আবার নিয়ে নিচ্ছি। এই যে পড়ে গিয়েছিল, এখন নিয়ে আসলাম। এখন এখানে দিয়ে দিলাম একটু মিষ্টির শিরা, দুধ দিয়ে যেটা মানে তৈরি করা হয়েছিল এটার মধ্যেই। এখন এই যে দিয়ে দিচ্ছি। ইস! কি সুন্দর, কি টসটসা, কি মজা, রসালো। দেখেই মানে লোভনীয়। এটা খেতে এত মজা। এটা তো আমি 2-3 দিন যাবৎ খাবোই এটা। এখন এই যে এখানে 2টো দিয়ে দিলাম। উপরে ডেকোরেশনের জন্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। একটা দেওয়ার পরে আরো একটা দিচ্ছি। এই যে আরেকটা দিয়ে দিলাম। তারপরে এটাকে মাঝখানে চামচ দিয়ে কাটতেছি। কেটে মাঝখানে এখন দেখব কিরকম হলো। একেবারে রসে টইটম্বর হয়ে গেল। এখন এটাকে আমি একটু ভেঙে দেখতে চাচ্ছি যে কিরকম হয়।